বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার সেই বারান্দায় যে ড্রাগন ফল, আর একটা মাত্রই ফল আসছে, কারণ বারান্দায় এক চিলতে রৌদ্রও নাই, তারপরও জানলার অশেষ রহমত যে একটা অন্তত পক্ষে আসছে। আর এই একই সেম গাছে কিন্তু যখন এটা ছাদে ছিল তখন অনেক ড্রাগন আসতো। যেহেতু রৌদ্র ছাড়া আসলে ড্রাগনটা ভালো হয় না কি হয়ই না, তারপরও যে আমার হয়েছে এই বারান্দায়, সেটাই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আর এইটা ড্রাগন সাধারণত রাতে ফোটে, রাত 8টা-9টার দিকে দেখেছি এই ফুলটা ফুটেছে, আর সকাল হতে আবার কেমন যেন হয়ে যায়, যেটার ফুলের আর সৌন্দর্য থাকে না। যাও, ছোট্ট একটা ড্রাগন, কিন্তু এর মধ্যে আসলে অনেক ভালোবাসা, অনেক আনন্দ। আর এই ড্রাগনটা আজকে পাকার পর একবারে খাওয়া পর্যন্ত দেখাবো। আর অনেক দিন অপেক্ষা করার পর ড্রাগনটা কিন্তু এই যে ফুল থেকে আবার ফলও হয়ে যাবে, সেটাও দেখাবো। ড্রাগনের ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর আজকে খুবই মনে পড়ছে আমার হাজব্যান্ডের কথা, যে আমাদের বাসায় সাধারণত ছোট্ট একটা জিনিস হলেও সব সময় আমরা একসঙ্গে খেতাম। এইটা যে আনন্দ, সেই আনন্দ আর আমাদের জীবনে নেই। আর এই ড্রাগনটা হয়তো বা আমার হাজব্যান্ডের হাত দিয়ে তুলাতাম। আমার ছাদে যখন অনেক ফল ছিল, ফুল ছিল, যা কিছু ছিল, ফল সবজি, আমরা সব সময় ছাদে কাজ করতাম, আর আমার হাজব্যান্ডের কাজ ছিল সেই ফলগুলো তোলা। সে খুবই আনন্দ পেত এই ফলগুলো তুলতে। আজকে ড্রাগনটা সে থাকলে হয়তো বা তার হাত দিয়ে তুলতাম, আর সবাই একসঙ্গে বসে এক চিলতে হলেও খেতাম। হয়তো বা বাজারে অনেক বড় বড় ড্রাগন আছে, কিন্তু আমার গাছের এই ছোট্ট একটা ড্রাগনের মধ্যে অনেক ভালোবাসা, অনেক কষ্ট, অনেক কিছু এর মধ্যে আছে। যা হোক, আর আমার সংসারের ছোট্ট একটা জিনিস নিয়েই আমরা কিন্তু ওটা নিয়েই বড় কিছু মনে করি। এটার মধ্যেই অনেক, এই যে মেয়েরা বসছে, ছাড় আসছে, তো ড্রাগনটা আমি ছিঁড়ে এনে রেখে দিয়েছি, কারণ মেয়ে একটা ছাড় পড়া হলে আসবে, তখন ওরা কেটে খাবে। ইতিমধ্যে এক ছাড় চলে গেছে, আর বাচ্চারা সবাই এখনও ওয়েট করছে। আর আমার মেয়ে সুযোগে চলে আসছে ড্রাগন কাটার জন্যে। এখন অবশ্য টিফিন যাচ্ছে, এক ছাড় চলে গেছে, আর এক ছাড় আসবে। এর মধ্যে বাচ্চারা আবার সবাই যার যার মতো কিছু নাস্তা পানি খাবে। আর আমার মেয়ে এই সুযোগে ড্রাগনটা কাটবে, আর 2 মেয়ে সেটা খাবে। ড্রাগনটা কিন্তু খুবই ছোট, কিন্তু আসলে নিজের গাছের জিনিসের একটা অন্যরকম কি বলে আনন্দ থাকে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। বেশ ভালোই সাবস্ক্রাইব হচ্ছিল, তো ইদানিং আবার দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে, মনটা একটু খারাপ। আর প্লিজ একটু লাইক দিবেন। লাইক দিতে আর কষ্ট লাগে না, টাকাও লাগে না। একটু লাইক দিলে কি তো কোনো ক্ষতি হয় না, একটু লাইক দিবেন প্লিজ। আর আমার ছোটো মেয়ে এখন কাটছে, প্রথম বড় মেয়ে কাটছিল, এখন আবার ছোটো মেয়ে কাটছে তেরা বেড়া করে। আর ইহা বড় একটা ছুরি দিয়ে, যে ছুরি দিয়ে গরু জবাই করা যাবে, সেই ছুরি দিয়ে ড্রাগন কাটছে। যেহেতু ছোটো ছুরিটা ওই দিকে আছে, সেটা আবার কে আনতে যায়, এখন এই বড় ছুরি এই ঘরে আছে। যেহেতু এখন আর টেবিলে যাওয়া যাবে না, কারণ টেবিলে সবাই আছে, তো বেডরুমেই এখন চলছে খাওয়া দাওয়া। আর ইতিমধ্যে তারা এই যে খেয়ে শেষ করে ফেলছে। খুবই ছোট্ট ড্রাগন। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ে দুটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আর আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ, সেই দোয়াও করি। আর আমার ভিডিওটা যখন পেজে যাবে, প্লিজ একটু পেজটা ফলো করে দিবেন। আর কি বলবো, ভিডিওগুলো দেখে পছন্দ হলে একটু শেয়ার করবেন। যদিও এরকম ভালো ভিডিও হয় না, তারপর আশা তো আর কেউ কম করে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।